এই তো সুরার বাবা আসছে, আজকে রান্না করবে। আজকে ভাজি করবে, রান্না করবে না আসলে। আমরা যেহেতু সরষের তেল খাই, এখন আমরা সরষের তেল দিব। লবণ দিয়ে দিলাম। তো কি মনে করে জানি আজকে সে রান্নাঘরে ঢুকছে, সে ঢেঁড়স ভাজি করবে। তো আর যেহেতু ঢেঁড়স ভাজি অনেক সোজা, তো বলতেছে যে আমাকে একটু বলে দিও আমি কিভাবে ভাজিটা বসাবো। তো আজকে আমি ভাজি করব, ভাজি করলে দেখবা যে সবসময় আমার হাতেই ভাজি খেতে থাকবা। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, তো চলেন যাই। পরে রান্নাঘরে গেছে, তো সে ভাজি করছে, মাঝখানে মাঝখানে আমাকেই নাড়া দিতে হয়েছে। সে লাস্টে এসে আর কি নামাইলো। আমি এখানে রান্না করবো তেলাপিয়া মাছ, আর সুরার জন্য কয়েকটা চিংড়ি মাছ রান্না করবো। আর এটা আমি হচ্ছে টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি। তো এখানে আমি একটু তেলের মধ্যে সুরার জন্য আমি অল্প একটু রাখবো। এখানে আমি হচ্ছে গুঁড়ামরিচ, হলুদ, লবণ, একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে নিছি। আর পানি দিয়ে তারপর আমি একটু আদা রসুন দিলাম। আসলে আমি প্রথমে আদা রসুন দিতে ভুলে গেছিলাম, তারপর মনে হয়েছে যে আমি আদা রসুন দিতে ভুলে গেছি। আর এখানে হচ্ছে আমি চুড়ার জন্য চিংড়ি মাছ রানবো, এর জন্য আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে রাখছি। আর আমার রান্না করা এখন শেষ। এখানে আমি চিংড়ি মাছ ভুনা করলাম চুড়ার জন্য, তেলাপিয়া মাছ রান্না শেষ, আর সুরার বাবার ঢেঁড়স ভাজি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না। ভাত খাবো আজকে। সুরার বাবার ভাজিটা আগে নিতেছে, যেটা সে করছে। তুমি একটু বাবা জানো নিজে করছে এই ভাজিটা, তুমি একটু ট্রাই করে দেখো। অল্প একটু ট্রাই করবা। এতটুকু ট্রাই করলে তুমি বুঝবে না তো আম্মু। লেবু নাও, লেবু নেন। মজা হয়েছে। নিজেরটা খারাপ হইলো তো মাথা নিবেন। দেন একটা সাইড করেন। বাস তোমাকে চিংড়ি দিব? হ্যাঁ, বেশি করে দাও। বেশি করে দিব? আগে এটা একটু খেয়ে দাও, আগে এটা একটু খাও নাও। মজা, অনেক মজা। বড় বড় চিংড়ি আছে বাবা। বাহ, বাবা আই লাভ ইউ বলছো? আই লাভ ইউ। আই লাভ ইউ। এটাও বড় লাগবে। মাছটা খেয়ে দেখেন তো কেমন হয়েছে। টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ একটু হালকা ব্লেন্ড করে তারপরে আর কি রান্না করছি। মজা হয়েছে। সুরা কেমন হয়েছে আম্মু চিংড়িটা? মজা বেশি। তারপর সুরা এখানে হচ্ছে ভাত খাওয়ার পরে কিছুক্ষণ পর অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে। ও ক্লাস করতেছে সুরামণি। সাথে ওই যে আমার কাজের আপাটা হচ্ছে গিয়ে রুটি বানাইছে, ও ওইখান থেকে খুমিন নিয়ে ওই যে উনিও ছোট ছোট রুটি বানাচ্ছে। পড়ার সাথে সাথে সে একটু ফাঁকে ফাঁকে খেলতেছে ও। পড়ো। গুঁড়ো, গুঁড়ো। হ্যাঁ। ওরে বাবা, কোথায় যাচ্ছ? টেস্টায় মা দস দে ওকে নামে অল্প ছোট একটা কেক খাবো, আমরা চপিং খাবো। চার দশ আজকে হচ্ছে মাদার্স ডে, তাই সুরার আমাকে নিয়ে আসছি ইন্ডিয়ান স্পাইসি পছন্দ করে। সুরা চাচ্ছিল মানে কোনো অকেশন মানে হচ্ছে গিয়ে তো কেক কাটতে চাচ্ছিল, বাট আমি বলছি না কেক কাটবো না, সন্ধ্যা খাওয়া দাওয়া। তো ভিতরে খেলতেছে, খেলাধুলা করতেছে, আর আমি ফ্যানের নিচে বসতেছে, কিন্তু খুবই বাতাস।
হ্যাপির সাথে হচ্ছে কোনো ডে মানেই হচ্ছে কেক কাটা ডে, হ্যাঁ। তো সুরা কেক কাটতে চাচ্ছিল, তো সুরা বাবা বলছে তুমি এখানে চাউমিন যেহেতু লাইক করো চাউমিনটা খাও, তারপরে তোমার ফেভারিট যেই ফ্রাইড রাইস ওইটা তোমাকে খাওয়াবো, কেক কাটার দরকার নেই। আর আমিও বলছি নেবা তুমি? না নিছি তো নিছি। নেবা? তো ওইখান থেকে সুরা বাবা দোকানে নিয়ে আসছে, তো এখানে বসে বসে একটু লাচ্ছি খেলাম। তারপর সুরা যেখানকার ফ্রাইড রাইসটা লাইক করে, তো ওইখান থেকে ফ্রাইড রাইস নিয়ে বাসায় গেলাম। তো বাসায় বসে আরাম করে এখন ফ্রাইড রাইস খাবো আমরা। তো মাদার্স ডে এভাবেই সেলিব্রেশন করলাম। সুরা বাবাকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ।